ইল্লা যিকরুল লিল আলামিন। আমার বন্ধুগণ, এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও তো আল্লাহকে ভয় করলে পরে তার প্রতিদানটা কি? কি প্রতিদান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন? কোরআন বলছে লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ وما عند الله خير للأبرار জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 198। যে বান্দা আল্লাহকে ভয় করে চলবে তার জন্য এমন একটা জান্নাত, যে জান্নাত থেকে কখনো বের হওয়ার সুযোগ নাই। খালিদিনা ফিহা, মন যা চাবে তাই সেখানে পেয়ে যাবে, এমন জান্নাত দিবেন। কাকে ভয় করলে? আসতে বলবেন না, কাকে ভয় করলে? আল্লাহকে ভয় করলে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো এরকম করে সারা জীবনের যত প্রশ্ন আপনি করবেন, মোটামুটি 5টা প্রশ্ন করলাম, কোরআনকে সুন্দর করে কোরআন জবাব দিয়ে দিল। সারা জীবনের যত গচ্ছিত প্রশ্নগুলো আপনি করে রাখবেন, যত প্রশ্ন আপনি জমা করেন না কেন, সমস্ত প্রশ্নের জবাব কোরআন দিতে প্রস্তুত। আপনার প্রশ্নগুলো ফুরে যাবে কিন্তু জবাব কখনো ফুরাবে না। জোরে বলি আল্লাহু আকবার। শুধু সায়েন্সের উপরে, ফিজিক্স কেমিস্ট্রির উপরে কোরআনে কারীমের মধ্যে রয়েছে প্রায় 350 থেকে 400 আয়াত। জোরে বলি আল্লাহু আকবার। আজকে আমার সাবজেক্ট ওইদিকে নয়, আমি আমার মূল সাবজেক্টের দিকে আস্তে আস্তে ফিরে যাব। সম্মানিত ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত এই কিতাব মানব জাতির জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। কোনোদিন সংযোজন হবে না, সংকোচন হবে না, এটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। কারণ কোরআন এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই গোটা কোরআনের একটা শুধু অংশ সংবিধানে ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে দোষ হলো, এটাও রাখে নাই, এটাও সংবিধান থেকে মুছে দিয়েছিল। একটা মহল তারা চেয়েছিল সেকুলার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কেমনে। সম্মানিত ভাইয়েরা, এই দেশে অনেক ইসলামী দল ছিল, প্রায় 51টি ইসলামী দল। কয়টা? 51টা। কোন দলকে নিষিদ্ধ করা হয়নি। সর্বশেষ 5 আগস্টের মাত্র 4 থেকে 5-6 দিন আগে কোন ইসলামী দলকে নিষিদ্ধ না করে একটি দল, যেটা ইসলামী দল, যে দলের শহীদের কাতার অনেক লম্বা, মজলুমের কাতার 2021 প্রথম বলল 2021, সেখান থেকে নিয়ে গেছে 2041। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি স্তরে স্তরে তার বিশ্বস্ত মানুষগুলো বসিয়েছিল ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। চতুর্দিক থেকে তারা সব পাহারা দিয়ে সুদৃঢ় মজবুত করে রেখেছিল। কিন্তু আল্লাহ যে উত্তম কুশলী, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তিনি যে কত বড় উত্তম কুশলী, আল্লাহ যে পারেন তা এই জাতির চোখের সামনে দেখিয়ে দিয়েছেন গত 5 আগস্টে। ঠিক কিনা বলেন? এই বিজয় কে দিয়েছেন? আসতে বলবেন, এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, কিন্তু এই বিজয় কি প্রকৃত বিজয় মনে করা যাবে না। এখনো কিছুই হয় না। এই যদি প্রশ্ন করি, বলুন তো আমার দেশে মদের দোকান আছে না নাই? জেনার কারবার আছে না নাই? বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? মনে হয় সুদের কারবার নাই।
আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত অপরাধগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে ছোট না বড়? শুধু বড় না মহা বড়? মহা বড় অন্যায়, মহা অন্যায়গুলো। তাহলে জেনার কারবার চলে, সুদের কারবার চলে, মদের কারবার চলে, এত বড় বড় অপরাধগুলো সমাজে চলমান, আমরা কেমন করে বিজয়ের কথা বলি? বিজয় তো সেদিন আমরা মনে করব যেদিন দেখতে পাবো এই দেশের পূর্ব দিগন্তে ইসলামের সূর্য উদয় হয়েছে। আমার বন্ধুগণ, সেই লক্ষ্যের সামনে এগোতে হবে, তার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজে পরিবর্তিত না হয়। আমাকে চেষ্টা করতে হবে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ চেষ্টা ছাড়া কোনো কিছু অর্জন করতে পারে না। চেষ্টা হবে বান্দার, সাহায্য হবে কার? চেষ্টা করবে বান্দার, সাহায্য করবেন কে? আল্লাহ। বান্দা চেষ্টা করবে দিন কায়েমের জন্য, বিজয় দিবেন কে? আল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। যে যেখানে আছেন একটু কান লাগায় শুনবেন। আমি যেখান থেকে আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু অপরাধ আছে যে অপরাধের জন্য আল্লাহ নিজেই বলেছেন, আমি নিজে তার উপরে লানত করি। জোরে করুন নাউযুবিল্লাহ। আমরা কি আল্লাহর লানত পেতে চাই? আল্লাহর লানত পেলে, অভিসম্পাদ পেলে কোনো বাঁচার উপায় আছে? দুনিয়ার যত মানুষ আমার লানত করুক, আমার যায় আসে না। আমার আল্লাহ যদি আমার প্রতি রহমত করেন, এটা আমার জন্য প্লাস। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 10 শ্রেণীর উপরে আল্লাহর লানত। কয় শ্রেণীর উপরে বলেন? 10 শ্রেণীর উপরে। একটু সময় লাগবে এই কথাগুলো বলতে। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো? কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমরা এই 10টা পয়েন্ট মুখস্থ করে যাব, যেন এই 10 রকমের কোন অপরাধ যেন আমার জীবনে না হয়। আর যদি এই 10 রকম অপরাধ থেকে যদি আমি নিজেকে বাঁচতে পারি, ভাববো যে আমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের একজন। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুনতে রাজি আছেন তো? তাহলে এখন আমি কি একটাও বলেছি এ পর্যন্ত? তাহলে নুরু, ওয়াজ কি শুরু না শেষ? বলেন। আসেন আমরা এখন মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। 10 শ্রেণীর উপর আল্লাহর লানত। 10টা অপরাধ যারা করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে। এর মধ্যে 1 নম্বরে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, যারা আমার আল্লাহর আয়াতকে গোপন করবে, যারা সত্যবাণীকে যারা আড়াল করবে, হক কথাকে যারা আড়াল করবে, তাদের উপর আল্লাহর লানত পড়বে। হক কথা আড়াল করার মতো কিছু হুজুর আমার দেশে ছিল কি ছিল না? এখন অবশ্য হক কথা বললে তো সমস্যা নাই, এখন বলবে। বিগত 16 বছর আমার এই মাহফিল অঙ্গনে, 25 থেকে 26 বছর, এর 16 বছর কেটেছে আমার বিপরীত স্রোতে। এই দীর্ঘ 16 বছর তারা যে জুলুম, নির্যাতন, যে নিষ্পেষণ চালিয়েছিল, তাদের প্রভাব বিস্তার করার জন্য মসজিদ, মাদ্রাসা এমন মাহফিলের এই প্ল্যাটফর্ম পর্যন্ত, এই স্টেজ পর্যন্ত তারা দখল করে রেখেছে। মাহফিল কমিটির ভাইরা ছিল থানার কাছে বড় আসামি। কেন? তোরা মাহফিল কেন করিস? মাহফিল করাটা ছিল অপরাধ। আমরা যখন মঞ্চে আসতাম,
আগেই বলে দেওয়া থাকতো, হুজুর এমন ওয়াজ করবেন, ওয়াজ হবে দুই জগতের, একটা আকাশ আর একটা কবর। দুনিয়ার কোনো ওয়াজ চলবে না, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের দায়িত্ব দিয়েছিল হলো আকাশ নিয়া আর কবর নিয়া। যারা এই দুনিয়ার হক কথাগুলো দুনিয়াবাসীকে জানাতে চেয়েছিল, তন্মধ্যে একজন হলেন সাইয়্যিদুল মুফাসসির। এই দেশের সমস্ত আলেমদের, সমস্ত ওয়াইজদের, সমস্ত দায়ীদের যিনি একটা মডেল, কিংবদন্তি, মুজাদ্দিদ, আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ। এই দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য সর্বপ্রথম তারা তাকে টার্গেট করেছে। গ্রেফতার করা হলো 2010 সালের 30 জুন। ওই 2010 সালের এক বছর আগে 2009 সালে আল্লাহ পাক আমাকে জীবনের প্রথম আল্লাহ পাক আমাকে হজের সফরে নিয়েছিলেন। আমার ছিল 2009 সাল হজের প্রথম সফর। আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহর সেই বছরটা ছিল তার শেষ সফর। উনি হজে গেলেন, সেই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছিল, ষড়যন্ত্রের সমস্ত জাল তারা বিস্তার করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছিল। ঠিক সেই মুহূর্তে তাকে বলা হলো, সেই মক্কা মুকাররমার কোন এক জায়গায় তাকে বলা হলো যে হুজুর আপনার দেশে মনে হয় এই মুহূর্তে না যাওয়াই ভালো হবে। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, হয়তো আপনাকে কারাবরণ করা লাগতে পারে, ফাঁসির রায়ও দিতে পারে। উনি জবাবে বললেন, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন পড়ে থাকবে এক জায়গায়, আমি থাকবো আরেক জায়গায়। আমি যে দল করি, আমার দলের কর্মীরা জেল খাটবে, আমি বিদেশে থেকে আরামে জীবন যাপন করব, এমন চরিত্র সাইদির নয়। উনি দেশে ফিরে এসেছেন, 13 বছর কারাবরণ করেছেন, এবং তার সারা জীবনের তার কামনা ছিল শহীদি মৌত। শেষে ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিষ প্রয়োগ করে জেলখানায় নিয়ে তাকে শহীদ করা হলো। এখান থেকে প্রতীয়মান হয়, এখান থেকে প্রমাণিত হয়, আলেমরা পালায় না, পালাইছে কে? হাসিনা। কে পালাইছে? কে পালাইছে বলেন? হাসিনা পালাইছে। পালানোর 4-5 দিন আগেও বলেছিল হাসিনা পালায় না। কইছে কিনা বলেন? বলছে কিনা বলেন? এই কথা রক্ষা পায়নি 4 দিনও। 4 দিনের মাথায় পালায়ে চলে গেল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা বিষয় স্পষ্ট করে জানাতে চাই, কারা কোন মতের কোন পথের আমি জানি না। তাফসীর মাহফিলে যারা এসেছেন, কোরআনকে সামনে রেখে আমি বলতে চাচ্ছি, যেই দলের নেতা কর্মী থুইয়া পালায়, এটা আবার কেমন দল? আমার নবীজি বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, সাহাবীরা আগে না আমার নবী আগে? বলেন 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 বলেন। সাহাবীরা আগে না আমার রাসূল আগে? উহুদের প্রান্তরে আমার রাসূল কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন পিছনে থেকে না সামনে থেকে? যেই নেতৃত্ব পালায়, যে দলের নেতা কর্মী থুইয়া নিজের আখের গোছার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব পথ ছেড়ে দাও, সব মত ছেড়ে দাও, আসো সেই মতের দিকে, সেই পথের দিকে যে পথ বেই আমাকে আমার বাপের ভিটা জান্নাতের দিকে যেতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
দল করব কার? আসতে বলবেন না, কার? আরো জোরে, কার? কিন্তু আমার দেশে ইসলামী দল কয়টা? বলেন কয়টা? এখন এর মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর এর মধ্যে থেকে কোনটা দল উত্তম, কোন দলটা আপনার কাছে শ্রেষ্ঠ মনে হয়, উত্তম মনে হয়? উত্তম তো অবশ্যই আছে। একজন মনীষী বলেছেন, বাতিল শক্তির বন্দুকের নল যে দলটির দিকে তাক করানো থাকে সেই দলটাই একমাত্র উত্তম দল। ঠিক কিনা? বুঝে নেন, বিগত 16 বছর এদেশের কিছু ইসলামী দল বিগত 16 বছর ওই জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা। ঠিক কিনা? আমি এর চাইতে বেশি লম্বায় যেতে চাচ্ছি না, আমি এর চাইতে বেশি আগাতে চাচ্ছি না। শুধু এতটুকুন বলি, দালালি করবেন না, মুনাফিকি করবেন না। গণজাগরণ মঞ্চে গিয়ে বলেছেন আমার জীবনের শ্রেষ্ঠ ভালো আমল করেছি গণজাগরণ মঞ্চে এসে। ওই মুখ দিয়ে আপনি যদি কথা বলতেই চান তওবা করে কথা বলুন, নচেৎ জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? জেল খাটছি তো, মামলা কারাবরণ করেছি, নির্যাতিত হয়েছি, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে দৈহিকভাবে। সারা রাত ডিবির পুলিশরা সারা রাত ধরে আমাকে এখানে সেখানে ঘুরিয়ে নিয়েছে, জুলুম করেছে, হত্যার হুমকি দিয়েছে, মেন্টালি প্রেসার দিয়েছে। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে সাদা পোশাকধারী, এটা তো একটা মানে চরম ভয়ঙ্কর একটা বিষয় ছিল। ওই সময় নিয়ে ধরে নিয়ে চলে গেল, পরে থানায় জমা দিয়া একটা মামলা দেখায়া জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম জেলখানায়, ঢোকা মাত্রই ভিতরে দেখি এক বুড়ো চাচা, বয়স প্রায় 86 বছর। আমার দেখে দারুণ খুশি, সালাম দিয়ে বলে, হুজুর খুব খুশি হয়েছে আপনি এখানে আসাতে। আমি ঢুকলাম জেলখানায়, মুরব্বী খুব খুশি হয়েছে। তো বললাম, চাচা আমি জেলখানায় ঢুকলাম, আপনি খুশি হলেন কেন? কে বাবাজি, ওয়াজ শুনি অনেক দূর থেকে, কাছে দেখতে পাই না, এখন জেলখানায় ঢোকার বদলে তো অন্তত কাছে কাছে বৈশা থেকে ওয়াজ শুনতে পারবো। খুব খুশি হয়েছে। ঢুকলাম, চাচাকে বললাম, চাচা আপনার মামলা কি? বলে বিস্ফোরক মামলা। তো বললাম, চাচা আপনি কি বোঝেন এই মামলাটি কি? বাবা আমি নাম শুধু শুনছি, কিন্তু এই জিনিসটা কি, এটা খায় না কি করে, মানে এতটুকু জানা নাই তার যে বিস্ফোরক শব্দটার ব্যাখ্যাটাও তারা জানা নাই, অথচ ওই মামলার তিনি একজন আসামি। 86 বছর বয়স। সম্মানিত ভাইয়েরা, থানায় মামলা হয়েছে, আসামি নাই। আসামির কোটা পূরণ করতে গিয়া কোটা পূরণ হচ্ছে না, রাস্তার ফকিরকে ধরে এনে কোটা পূরণ করছে। রাস্তার ফকিরও কি আসামি। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে যারা এই সীমা লঙ্ঘন করেছে সরাসরি পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? কুফর দিয়ে শাসন থাকতে পারে, কিন্তু জুলুম দিয়ে শাসন কখনো টিকসই হতে পারে। একটু কান লাগান, আমরা কথাগুলো একটু শুনি। তাহলে আল্লাহর লানত কার উপরে? 1 নম্বর, যারা আল্লাহর সত্য বাণীকে যারা গোপন করেছে। ওমান ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত, সুস্পষ্ট বাণী যারা আড়াল করেছে, হক কথাকে যারা আড়াল করে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, সবচেয়ে বড় জালিম তার মতো আর কে হতে পারে যে সত্যকে যারা আড়াল করে। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদি জেল হলো, ফাঁসির রায় হলো, আলেমরা কেন দোয়া করেছেন? বহু মসজিদে ইমামের চাকরিচ্যুত করা হয়েছে, মনে আছে কি আপনাদের? মনে আছে? তাকে জেলখানায় নিয়ে হত্যা করা হলো।
অনেক মসজিদের খতিবরা দোয়া করেছেন তাদের চাকরিকে, কমিটি চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা এই অনধিকার চর্চাগুলো করেছেন, জুলুমগুলো করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন মসজিদের কমিটির দায়িত্বে কোন ঘুষখোর, চাঁদাবাজ, বেনামাজি, মদখোর নেতৃত্বে থাকতে দেওয়া যাবে না। এবং সাথে যখন আল্লামা সাঈদীর নামটা চলে আসলো মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, সবাইকে নিয়ে আমরা এটা জানাতে চাই, আল্লামা সাঈদীকে চিকিৎসার নাম করে যে ডাক্তারদের অধীনে চিকিৎসার নাটক করে তাকে বিষ প্রয়োগ করে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে, অবিলম্বে সেই চিকিৎসকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 1 হলো আল্লাহ তাআলা 10 শ্রেণীর উপরে তার লানত বর্ষণ করেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা সত্যবাণীকে, হক কথাকে যারা আড়াল করে, যারা সুস্পষ্ট বাণীকে যারা আড়াল করবে তাদের উপর আল্লাহর লানত হবে। নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে। সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। জোরে বলুন আল্লাহু আকবার। জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ লানত তাদের উপরে পড়বে। আমার বন্ধুগণ 16 বছর তারা ছিল, এই 18 কোটি মানুষকে তারা কয়েদি বানিয়ে ছাড়িয়েছিল, গোটা দেশকে তারা জেলখানা বানাইছিল। আস্তে কোন কেন? আমি কি ভুল বলছি নাকি? এত মামলা তারা করেছিল কোর্টে। সাবেক বিচারপতি এসকে সিনহা বলেছিলেন, মামলার যে জটগুলো জমা হয়েছে, এই মামলার জট দূর হতে এই দেশের সময় লেগে যাবে 80 থেকে 100 বছর। এত মামলা তারা করেছিল। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে তখন তিনি মদিনার গভর্নর ছিলেন। 2 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। প্রথম খলিফার আমলে, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতির দায়িত্ব পালন করলেন। 2টা বছর পার হয়ে গেল, 24টা মাস পার হয়ে গেল। দায়িত্ব পালন যখন তার শেষ হলো, শেষ দিন তিনি অফিস থেকে বের হচ্ছেন আর আফসোস করে বলছেন, আহারে এমন দায়িত্ব পালন করলাম, 2টা বছর একটা বিচারও করতে পারলাম না, মানে কোন আসামি কোর্টে হাজির হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে কি? কোন অপরাধী ছিল না, কোন মামলাই যেত না কেউ। প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়েছিল, নিজের চৌহদ্দির মধ্যে তার অবস্থান করেছিল, নিজে নিজের ব্যাপারে সচেতন ছিল। আমার বন্ধুগণ, কিন্তু এই 16টা বছর তারা যা ছিল, মামলা অযথা করে দিয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষ, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, বড় বড় মুফতি আলেমে দ্বীন, মুফতি আমিনীকে মানসিক চাপ দিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, এইরকম করে যারা এই জমিনে যুগে যুগে বিপর্যয় সৃষ্টি করেছে, লানত পড়েছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আমার লানত তার উপরে পড়বে। এই কথা আজকে 16 বছরের মাথায় মিথ্যা হয়েছে না সত্য হয়েছে? কোরআন সত্য না মিথ্যা? বাস্তব তো হবেই তাই। চিন্তা করা যায়?
দেশের শীর্ষস্থানীয় ধনী, হ্যাঁ, বিশাল ধনী বেক্সিমকো গ্রুপের মালিক। চিন্তা করা যায় পালানোর জন্য করলোটা কি? দুজন মিলে নৌকা ভাড়া করছে, এমন নৌকা ভাড়া করছে যে নৌকা ঘাটে ভেরেই না। গোটা রাত ঘুরছে, পায় নাই, কুল কিনে না পায় কোস্টগার্ড ধরে ফেলেছে একজনকে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা ধরে নিয়ে যাও কেন? ওই যে বসে আছে আরেকজন। কে আরেকজন? কে চিনি না তো, ওকে চিনবা কেমনে? ও তো চেহারা পাল্টাইছে। কে ওটাকে? দরবেশ। কি নাম? দরবেশ। দরবেশের মুখে দাড়ি নাই, সেই দিন দাড়ি কেটে ফেলছে, মাথার চুল কালো বানায় ফেলছে। যারা নিজের সুবিধায় দাড়ি রাখে, দাড়ি কাটে, তারাই হলো ধর্মের ব্যবসায়ী। যারা নিজের প্রয়োজনে দাড়ি কাটে, দাড়ি রাখে, একই মাথায় পট্টি বাঁধে, আবার কপালে তিলক লাগায়, তাই ধর্মের ব্যবসায়ী চ্যাম্পিয়ন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে কোন জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে? জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে? জমিনটা কার? জমিনটা কার? এই জমিনে ফাসাদ সৃষ্টি করে আল্লাহ কি সহ্য করেন? 16 বছর তারা ক্ষমতায় ছিল। ফেরাউনের হায়াত ছিল হলো 1600 বছর। কত বছর? আর এ ছিল কত বছর? সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম। হ্যাঁ, ওটা ছিল বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। এটা কি ফেরাউন? মিনি ফেরাউন। আয়না ঘর বানিয়েছিল, কি করে নাই? গুম খুন, এটা ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ। শেষমেশ 5 আগস্ট পর্যন্ত যে লাশগুলো ফেলেছে, প্রত্যেকটি তাজা রক্তের হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের অপরিহার্য দাবি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, মুগ্ধতা ছড়িয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাজা প্রাণ ছড়ে গেছে, শুধু বলে পানি লাগবে ভাই, পানি লাগবে। ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিল মুগ্ধ। শহীদ আবু সাইদের বাবার সঙ্গে কথা বলেছে, বাড়িতে গিয়েছিল। চাপা কান্না, চাপা শোক। এরপরও বলে না, আমি খুশি হয়েছি, আমার ছেলে রক্তের বদলায় জালিম বিদায় নিয়েছে, এটা আমার জন্য একটা আনন্দ, খুশি হয়েছে। শহীদ আবু সাইদ তো, রংপুর আবু সাইদ তো কল্পনাও করতে পারে নাই আমার টাকায় কেনা বন্দুকের গুলি আমার বুকে ভেদ করবে, বিশ্বাস করতে পারে নাই। 2 হাত পাতিয়ে দিয়ে বলছে, গুলি চালা, তবু জুলুম শাহীর পক্ষে কথা বলবো না। দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই যে যুবকদের ভিতর থেকে, দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? যদি পালাতো তাহলে কি বিজয় আসতো? যদি পলায়ন করতো তাহলে কি বিজয় আসতো? পালায় নাই, একজনকে গুলি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলতেছে, স্যার গুলি করি একটা মরে, আর বাকি সবগুলো ভয় না পালায় তার সামনের দিকে আগায় আসে। আল্লাহু আকবার বলে। এই সাহস কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যদি পালায় যেত সেদিন যুবকরা, ছাত্ররা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। যদি পলাইতো সেই দিন আল্লাহর কথা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে এমন একটা জাতি চাপায়া দেব যে জালিম, তাদের কোনো ক্ষতি সাধন তোমরা করতে পারবে না। আমার বন্ধুগণের জন্য বিজয়টা দিয়েছেন মূলত তিনি, আমার কে? আল্লাহ বিজয় দিয়েছেন। আমার বন্ধুগণ, 10 শ্রেণীর পরে আল্লাহর লানত। 2টা শ্রেণী আমরা জানতে পারলাম। এক শ্রেণী হলো যারা সত্যকে আড়াল করবে, তাদের প্রতি আল্লাহর লানত। নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, সাথে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে,
নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই কিন্তু ধর্ম ভাই বানায়, আছে নাকি এগুলো এলাকায় আছে? এগুলো করা যাবে না। নিজের বোনের কোনো সংবাদ নাই না ধর্ম বোন বানায়, ধর্মের মা বানায়, ধর্মের ভাই বানায় না। না, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তারা হলো জাহান্নামী, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হলো জাহান্নামী। আমার বন্ধুগণ, আত্মীয়তার সম্পর্ক হয়তো ছিন্ন না করলেও এমন কিছু অপকর্ম করে ফেলে, অনেক ভাই আছে বোনের সম্পত্তি বুঝায় দেয় না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আছে না নেই বলেন তো? আছে। বোনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ফেলে, বোন এসে মাঝে মাঝে বলে, ভাই তোমারও বাবা আমারও বাবা, আমি তার মেয়ে তুমি তার ছেলে, আল্লাহ পাক আমাকে সম্পদ বাবার থেকে নেওয়ার জন্য অধিকার দিয়ে দিয়েছেন, তুমি পাবে 2 টাকা আমি পাবো 1 টাকা, তুমি পাবে 10 শতক আমি পাবো 5 শতক, তুমি পাবে 2 বিঘা আমি পাবো 1 বিঘা। এটা কার বিধান? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আল্লাহ তাআলা এগুলো করে দিয়েছেন। কিন্তু অনেক ভাই আছে এই সম্পত্তি না দেওয়ার কারণে, না দেওয়ার চিন্তা মাথায় এনে সম্পর্ক ছিন্ন করে ফেলে, রূঢ় আচরণ করে ফেলে, কথা বলে না। এরকম করে সম্পর্ক ছিন্ন যারা করবে লানত পড়বে কার? বলেন, লানত পড়বে কার? আল্লাহর। ভাই বোনের সম্পত্তি বুঝায় দিতে হবে, এই বুঝায় দেওয়াটা সুন্নাত ওয়াজিব না ফরজ? আসতে কয় সুন্নাত ওয়াজিব না ফরজ? ফরজ। সম্পত্তি বুঝায় দেয় না, যুগ যুগ পার হয়ে যায়, বোনের সম্পত্তির জায়গার উপরে ধান লাগায় ধানগুলো কিনে, ধানগুলো বিক্রি করে, ধানগুলো গোলায় পরে বিক্রি করে সেই টাকা দিয়ে হজে যায়, ওর হজ কি কবুল হবে নাকি? হজ কবুল হবে না। আবার বোনকে মাঝে মাঝে সম্পত্তি না দেওয়ার জন্য আস্তে করে দাওয়াত দিয়া সুন্দর করে খাওয়া দাওয়ায় আদর টাদর কইরা শেষে বসে পাশে বসে বলে, বোন তুমি রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিল কিন্তু ধ্বংস হয়। দেখছেন, অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। কি সুন্দর করে একটা গল্প মিলায় দিল, এটা একদম শয়তান ওহী নাজিল করছে। কে ওহী নাজিল করছে? আমি দোয়া করে দিই নাকি? দোয়া করে দিই। এই যে ইচ্ছা মতো উঠতেছেন, ইচ্ছা মতো বসতেছেন, এটা কেমন কথা? একটু বসেন, উঠলে কেমন হয়? এটা বেমানান লাগে না? একটু বসেন। আমার আবার একটা অভ্যাস হচ্ছে, যদি লোক একজনও উঠে যায়, ওটা আমার চোখে পড়লে আমার আলোচনা হেরে যায়, আমি আলোচনা করতে পারি। একটু বসেন, এটা ক্লাস তো, এটা কোরআনের ক্লাস। বলি আলহামদুলিল্লাহ। নামাজ শুরু হয়ে গেছে, 4 রাকাত নামাজ। এখন নামাজ ইমাম সাহেব অনেক লম্বা কেরাত ধরছে, নামাজ আর শেষ হচ্ছে না। 2 রাকাত পড়ার পরে যদি কোনো মুসল্লি ভাবে থাক আর পড়বো না, নামাজ চলে গেল, হবে? এটা হলো? বলেন তো। যে কোনো জিনিসের মানে শেষটা ভালো করে দেখা উচিত, শেষটা দেখা উচিত। বসি, আমরা একটু বসি, আমি আর বলবো না এই বিষয়ে, একটু বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে হককে যারা গোপন করবে, নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, নাম্বার 3 যারা সীমা লঙ্ঘন করবে তাদের উপর আল্লাহ লানত। এটা কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। দেখেন আল্লাহ তার ভাষায় কি বলছেন। বনি ইসরাঈলদের ব্যাপারে আল্লাহ তার এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ভার্স নাম্বার 78। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের সীমা লঙ্ঘনের চিত্র চিত্রায়িত করে বলছেন, এই সমস্ত জালিমদের উপরে আমার লানত, আমার অভিসম্পাদ। তারা সীমা লঙ্ঘন করেছে, এই জন্য আমি লানত করেছি। লুইনা, অভিসম্পাদ করা হয়েছে। নাম্বার 5 হলো বিনা কারণে যারা মুমিনদেরকে হত্যা করবে, কোনো মানুষকে মেরে ফেলবে, তাদের প্রতি আল্লাহর লানত। মানুষকে মেরে ফেলা আমার দেশে কঠিন না সহজ? সামান্য টিজি বাইকের জন্য মেরে ফেলে, সামান্য 5,000 টাকা হাতে দিয়ে দিলে আমার দেশে খুনি কিনতে পাওয়া যায়, 5,000 টাকায় কেনা যায়। গুলি করে মেরে ফেলে দিল, হত্যা করে ফেললো, কিন্তু সে তো বুঝলো না এটা কত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। কোন মুমিনকে যদি কেউ হত্যা করে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তার প্রতি গজব নাজিল করব এবং তার প্রতি লানত নাজিল করব। যার প্রতি গজব, যার প্রতি লানত আসে তার কপাল ভালো না পোড়া কপাল, ধ্বংস হয়ে যাওয়া কপাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, যে ব্যক্তি একজন মানুষকে বেঁচে রাখলো, বাঁচায় দিল, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। ফাকাতালান নাসা জামিআ, আবার যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। কত বড় অপরাধ একটা মানুষকে মেরে ফেলা। তাদের প্রতি আল্লাহর লানত। ভাই ভাইকে মেরে ফেলে সম্পত্তির লোভে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই হত্যার কাজ যারা করবে আল্লাহর লানত পড়বে, তারা জাহান্নামী হয়ে যাবে। নাম্বার 6 হলো মুনাফিক এবং কাফেরদের উপর আল্লাহর লানত। যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, তাদের প্রতি আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুন মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা ভার্স নাম্বার 68 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো মুনাফিক, যারা কাফের, এই সমস্ত বান্দার উপর আল্লাহ ওয়াদা করেছেন তাদের প্রতি আমার লানত, এবং তারা চির জাহান্নামী হবে, অস্থায়ী জাহান্নাম না স্থায়ী জাহান্নামী হবে, এবং তাদের প্রতি আল্লাহর লানত, এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি, ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। এখন মুনাফিক, কাফের তো কাফেরই, মুনাফিক বুঝি আমাদের দেশে নাই। মুন্সিগঞ্জে একদম নাই, আছে মুনাফিক আছে। আবার এখানে কালামানিক কই গেল, ওর বাড়ি এদিকে নাকি? তাই কাম সারছে। সিলেটবাসীকে ধন্যবাদ, সিলেটবাসীকে ধন্যবাদ। বিসি আউট করে দিছে, একদম ছড়ায় দিছে। বদমাইশ। আমার বন্ধুগণ, তবে মুনাফিক কিন্তু চরম ভয়ঙ্কর একটা, এমন একটা কীট, এটা এমন একজন জঘন্য ব্যক্তির পরিচয় মুনাফিক। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তো দিবেন, জাহান্নামের উপরে না নিচে? শুধু নিচে না, সবার নিচে। জাহান্নাম উদ্বোধন হবে কাদের দিয়া বলেন? মুনাফিককে দিয়া। মুনাফিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন। মুনাফিকুন পড়ো, নিজের জীবনের সঙ্গে মিলায় নাও, দেখো তো তোমার মধ্যে কোনো মুনাফিক আছে কিনা। সূরা মুমিনুন পড়ো, মুমিনুন পড়ে দেখো তো তোমার মধ্যে মুমিনুন সূরার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো তোমার মধ্যে আছে কিনা, একটু খুঁজে বের করে নাও। হুজুর শুধু ওয়াজ শুনলে হবে না, বাড়িতে গিয়ে সূরা মুনাফিকুন পড়ার দরকার আছে না নাই? মুমিনুন পড়ার দরকার আছে না নাই? কোরআন না পড়লেও জবাব দিতে হবে কার কাছে? কোরআন না জানলেও জবাব দিতে হবে কার কাছে? প্রথম ওহিটা নামাজ, রোজা, হজ, যাকাত না পড়া? বলেন বলেন বলেন। পড়া, পড়ো, শিখো, জানো। আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের বাড়ির দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন নবীর দরবারের দিকে, আর চিৎকার মেরে মেরে বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আবু, ও হানজালা, তোমার কি হয়েছে এমন করে বলছো? তুমি কিসের মুনাফিক হইছো? দেখেন, নবীর সামনে যখন বসি দুনিয়ার কথা মনে হয় না, বাড়িতে আসলে পরে দুনিয়ার সব কিছু মনে হয়, মাথার কাছে সব দুনিয়ার চিন্তা চলে আসে, মুনাফিক হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আমারও তো তাই হয়, চলো আমরা দুজন মিলেই চলে যাই। নবীর দরবারে গিয়ে হাওমা করে কান্নাকাটি করে বলছেন, হুজুর, আমরা দুইজনে মুনাফিক হয়ে গেছি মনে হয়। কান্নায় তাদের দাড়িগুলো ভিজে যাচ্ছিল।
রাসূল বলছেন, হানজালা এমন চিন্তা মাথায় এনো না, তোমরা মুনাফিক নও। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে চরম টেনশনটা আছে, এটা হচ্ছে তাকওয়া থাকার টেনশন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পেরেশান থাকতেন মাঝে মাঝে। একজন সাহাবীর কাছে আমার নবীজি মুনাফিকদের তালিকা রেখে দিয়েছেন। সেই দায়িত্বপ্রাপ্ত যার কাছে মুনাফিকদের তালিকা ছিল, সেই সাহাবীর কাছে গিয়ে মাঝে মাঝে ওমর ফারুক গিয়ে কান্নায় ভেঙে পড়ে বলতেন, ও আমার ভাইরে, রাসূল থেকে দায়িত্ব পেয়েছো, মুনাফিকের তালিকা তোমার হাতে আছে, আমার কাছে তো সেই তালিকা নাই। দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি? চিন্তা করে দেখেন, ওমর ফিল জান্নাহ, দুনিয়াতে বসেই 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন। এই সমস্ত সাহাবীদের যদি এমনটা সংখ্যা হয়, দেখো তো আমার নামটা মুনাফিকের তালিকা আছে নাকি? আমাদের টেনশন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, মুনাফিকের জন্য কোনো বদগুণ নিজের জীবনে না আসে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, মুখ থেকে বাজে কথা বলা যাবে না, এরপরে মিথ্যা কথা বলা যাবে না, ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করা যাবে না। এই সমস্ত বদগুণ যার মধ্যে থেকে যাবে, সেই হচ্ছে মুনাফিক। মুনাফিক জানার উপায়গুলো রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। আমার নবীর পিছনে মুনাফিক ছিল কি ছিল না বলেন? আমার নবীর ওয়াজ শুনতো, আমার নবীর পিছনে ইক্তেদা করতো, চোখের পানি ফেলে ফেলেও কাঁদতো। কিন্তু বদর যুদ্ধে উস্কানে সেই লোকটাই লাগায়া দিয়েছে, উহুদ যুদ্ধের উস্কানে সেই লোকটা লাগায়া দিয়েছে। বনু নাজির, বনু কুরাইজ, ইহুদির সঙ্গে কেউ কুরাইশদের সখ্যতা সেই তৈরি করে দিয়েছিল, সম্পর্ক সেই তৈরি করে দিয়েছিল। নবীজি জানতেন লোকটা মুনাফিক, তবুও কিছু করার ছিল না। ওই মুনাফিকটারে যখন বিদায় হয়ে গেল, ওই মুনাফিকের আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তার একজন সন্তান ছিল, বড় সাহাবী, আব্দুল্লাহ তার নাম। বাবার যখন মৃত্যু হয়ে গেল, মুনাফিকের যখন মরণ হলো, এই সাহাবী নবীর কাছে এসে কান্দে আর বলে, হুজুর, সেই লোকটা মুনাফিক হতে পারে, আমি জানি সে লোকটা ভালো না, কিন্তু আমার তো বাপ, আমি আপনার কাছে আসছি হুজুর, আমার বাপ জঘন্য মানুষ, কিন্তু আমি আপনার কাছে আজকে বেশি কিছু চাবো না, একটা জুব্বা দিবেন, আমার বাবাকে বরকত স্বরূপ এই জুব্বাটা জানাজার কাফনের কাপড়ের বিকল্প পড়ায় দেব। আমার নবীজি কিচ্ছু বললেন না। নবী ছিলেন উদারতার মূর্ত প্রতীক। আমার রাসূল ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে কাজ করে নাই। আমার নবীজি ভিতর থেকে সুন্দর একখানা জুব্বা নিয়ে সাহাবীকে দিয়ে বলছেন, ও আমার সাহাবী, তুমি তো আমার সাহাবী, তুমি আমার কাছে চাইলে কি মানা করতে পারি নাকি? যাও, জুব্বাটা নিয়ে চলে যাও। জুব্বা নিয়ে চলে গেলেন। বাবা মুনাফিক, ছেলে হলো সাহাবী। বাবার প্রতি দরদ রেখে গোসলটা সম্পূর্ণ করায় দিয়া গায়ে নবীর বরকতের জুব্বা লাগায় দিয়েছে। এখন জানাজা পড়াবে কে? নবীর কাছে কিছুক্ষণ পরে সে বলে, হুজুর, আমি জানি আমার বাপ মুনাফিক, কিন্তু আমার তো বাবা হয়, হুজুর, যদি সুযোগ হয় আপনি আমার বাবার জানাজাটা পড়ায় দিয়েন। রাসূল মুস্কি হাসি মেরে বলছে, ও আমার সাহাবী, চিন্তা করো না, যাও, তোমার বাবার জানাজা আমি হাজির হয়ে যাব। আমার নবীজি জানাজায় হাজির হলেন। মুনাফিকের লাশ সামনে রেখে আমার নবীজি যখন জানাজা শুরু করলেন, জানাজা শেষ হতে না হতে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার নবীজি জানাজা শেষ করার সঙ্গে সঙ্গে আয়াত যখন তিনি পেয়ে গেলেন, আপনি ক্ষমা চান আর না চান, ওই মুনাফিকের জন্য আপনি যদি ৭০ বার দোয়া করেন, সেই দোয়া আপনি নবী হওয়ার পরও সেই দোয়া কবুল করা হবে না। কারণ সে কি? আজ তো সে কি বলেন? তাহলে মুনাফিকের জন্য কোন নবীও দোয়া করলে যদি কবুল না হয়, আমার আপনার দোয়া কবুল হবে মনে হয়? কবুল হবে না। মুনাফিকদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যেতে পারে? আজ থেকে সম্পর্ক রাখা যেতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য মুনাফিকি এই চরিত্রগুলো নিজের জীবনে নিয়ে আসা যাবে না। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কিছু আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, বেশি কিছু লাগবে না, তুমি 3টা কাজ করবা, জান্নাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ? আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতাক ওয়াবিকি আলা খাতিআতিক। নিজের জিহ্বাকে কন্ট্রোল করো। জিহ্বা দিয়ে বাজে কথা বলো না, বাজে খাবার খেও না, বাজে জিনিস ড্রিঙ্কস করো না।
নাম্বার 2 হলো বাড়িতে সময় দাও, বাড়িকে বড় করে নাও, পরিবারকে সময় দাও। অবিকি আলা খাতিআতিক, পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দো। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? পাপের কথা পৃথিবীর কাউকে না বলা যায়, কাউকে না বলাই ভালো। পৃথিবীর কাউকে না বলে সমস্ত পাপের কথা মনে করে আমরা মাফ চাইবো কার কাছে? যে পাপী আবার পাপ যে বলে বেড়ায় সে হলো বেহায়া। সে কি বলেন? বেহায়া। এটা একটা বড় অপরাধ। যদি কোনো পাপ কাজ হয়ে যায় কাউকে না বলে সোজা আল্লাহকে বলবো, আল্লাহ পানিশমেন্ট তো তুমি দিবা, তোমার কাছে আমার বোঝা শোনা হবে। আল্লাহ গো, তওবা করলাম, জীবনে অকর্ম আর করবো না। যদি কোনো বান্দার তওবা যদি ইখলাসের সাথে হয়, মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে যদি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি ওই বান্দার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? এই জন্য আল্লাহ বলছেন, লানত থেকে বাঁচতে চাও নাকি? যদি বাঁচতে চাও 3টা কাজ করো। কয়টা কাজ করো বলেন? 3টা কাজ করে। সূরাতুল বাকারার 160 নম্বর আয়াত। অনেক লম্বা কথা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাজ করো, তুমি সব লানত দূর হয়ে যাবে। শেষ করে দিই। শেষ। দোয়া, দোয়া, আলোচনা চলুক, চলুক। হুজুর মরুক, হুজুরও বাঁচুক। এই বছর আমার মনে হয় কোন মাহফিলে মানে শ্রোতার সংখ্যাটা আমার কাছে মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে। আমি অসন্তুষ্ট না। গতকালকেও না হলো 40 থেকে 50 হাজার মানুষ ছিল মাহফিলে। তো সংখ্যা কোনো বিষয় না। যারা আমরা আসছি এক একজন যদি আবু বকরের ভূমিকা পালন করি, সিরাজ দিখানের বিপ্লব ঘটে যাবে। আসতে কোন কেন? আমরা বিপ্লব ঘটিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। এক একটা আবু বকর হব, এক একটা ওমর হব।